25শে ডিসেম্বর 2024, ঘড়ির কাঁটা এখন 4:30। আমরা বেরিয়ে পড়লাম বৌদ্ধগয়ার উদ্দেশ্যে। এবারে যেহেতু টিমটা একটু বড়, তাই হাওড়া পৌঁছাতে দ্বারস্থ হতে হলো ট্রাভেলার। তিলোত্তমা শীতের আড়মোড়া ভাঙার আগেই পৌঁছে গেলাম আমরা হাওড়ায়। এত সকালেও হাওড়া কিন্তু তার চেনা ছন্দে। পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আমরা দাঁড়িয়ে আছি পুরনো প্ল্যাটফর্মের সামনে। এখান থেকে এই বন্দে ভারত ছাড়বে সকাল 6:50-এ, হাওড়া গয়া বন্দে ভারত এক্সপ্রেস। চলুন তাহলে যাওয়া যাক ভেতরে, লেটস গো। সকালের পরিবেশটাই বেশ আলাদা, সবে আলো ফুটছে, কিন্তু তবুও রাস্তায় কিন্তু লোকের অভাব নেই। হাওড়া স্টেশন মানে দিন বলুন বা রাত, সবসময় ব্যস্ততা এখানে লেগেই রয়েছে। একটা চাপা উন্মাদনা আর একরাশ ভালো লাগা নিয়ে প্রবেশ করলাম হাওড়া স্টেশনে। একসময় রেলের সময় সরণিতে ভেসে উঠল আমাদের ট্রেনের নাম। সঙ্গে সঙ্গে বাক্স প্যাটারা গুটিয়ে রওনা হলাম 7 নম্বর প্ল্যাটফর্মে, ভারতীয় রেলের নবতম সংযোজনে প্রথমবারের জন্য অংশীদার হতে। গুড মর্নিং। ঢুকে গেছে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস 22303, হাওড়া টু গয়া বন্দে ভারত এক্সপ্রেস। এবারে আমাদের ডেস্টিনেশন বুদ্ধগয়া, যেটা আমরা বন্দে ভারত এক্সপ্রেস করে যাচ্ছি। আর টাইম হলো এটা 6:50। চিচিং ফাক হতেই প্রবেশ করলাম বন্দে ভারতে। এত বড় টিমকে গুছিয়ে নিয়ে বসতে বসতেই টাইম হয়ে গেল গাড়ি ছাড়ার। মেট্রোর মতো গাড়ি ছাড়ার নির্দিষ্ট সময় আগেই বন্ধ হয়ে গেল ট্রেনটির সমস্ত দরজা। ঘড়ির কাঁটায় ঠিক 6:50, দরজা বন্ধ হয়ে গেল। বন্দে ভারত ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন। ট্রেন ছাড়ার সাথে সাথেই প্রত্যেক সিটে সার্ভ করে দিয়ে গেল নির্দিষ্ট জলের বোতল আর নিউজ পেপার। পরবর্তী স্টেশন দুর্গাপুর। ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে, এখানে ডিসপ্লে বোর্ডে স্পিড থেকে শুরু করে টাইম থেকে সবই দেখিয়ে দিচ্ছে, কতগুলো স্টপেজ পড়বে পুরোটাই ডিসপ্লেতে দেখাচ্ছে। কম্পার্টমেন্টের একদম সামনে একটা, একদম পেছনে একটা, দুটো ডিসপ্লে বোর্ড রয়েছে। হাওড়া গয়া বন্দে ভারতের টিকিটের মূল্য ছিল 1355 টাকা, বাট আমরা উইদাউট মিল বুক করায় আমাদের টিকিট প্রাইস পড়েছিল 1010 টাকা। শীতের সকালে বাঙালির গরম চায়ের কাপে চুমুক না দিলে হয়, তাই সঙ্গে সঙ্গে অর্ডার হলো, আর প্যান্টিকার থেকে 20 টাকার বিনিময়ে মিলে গেল গরম গরম চা। গান বাজিয়ে চায়ের কাপে চুমুক দিয়ে জমে উঠল আমাদের আড্ডা। বাংলার সবুজ প্রান্তর ভেদ করে ছুটে চলেছে আমাদের ট্রেন। ট্রেনটির প্রথম স্টপেজ 156 কিলোমিটার দূরে অবস্থিত দুর্গাপুর, যা মাত্র 1 ঘন্টা 40 মিনিটেই আমরা পৌঁছে যাব। ট্রেনের গতিবেগ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী। আমাদের নেক্সট স্টপেজ দুর্গাপুর। 8:30-তে দেখাচ্ছে, 8:30 AM ওটা ঢুকবে। এখন মোটামুটি 140 কিলোমিটারের ওপর স্পিডে চলছে বন্দে ভারত। আমাদের হাওড়া থেকে গোয়া যাত্রাপথে মোট 6টা স্টেশন পড়বে বন্দে ভারত। যাত্রাপথের প্রথম স্টেশন হলো দুর্গাপুর, তারপরে পড়বে আসানসোল আর ধানবাদ, তারপর পরেশনাথ, কোডারমা এবং সবশেষে 458 কিলোমিটার দূরে অবস্থিত গয়া। দুর্গাপুর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল অ্যানাউন্সমেন্ট, আর খুলে গেল
ট্রেনের সবকটি দরজা। To take all your belongings with you. চলে আসলাম দুর্গাপুরে। এখানে 8:23 ইন করলো। এখানে যদিও 8:30 দেখাচ্ছিল, অ্যাডভান্সই ইন করেছে। এখানে 2 মিনিটের হল্ট ছিল, বাট 8:23 ইন করায় এটা একটু দাঁড়াবে। মনে হলো 8:30 বললো ছাড়বে। ভারতপক্ষে অন্যান্য ট্রেনের টয়লেটগুলো আমরা যতটা সম্ভব এড়িয়ে চলি, কিন্তু সত্যি এটি হলো ব্যতিক্রম, সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন। পুরো টয়লেটটা কিন্তু ভ্যাকিউম, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং এখানে হ্যান্ড ড্রায়ার থেকে সাবান থেকে সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে। হাওড়া থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থিত আসানসোল পৌঁছাতে মাত্র সময় লাগলো 2 ঘন্টা। পৌঁছে গেলাম আসানসোলে। এখন ঘড়ির কাঁটায় 9টা বাজে। আসানসোলে আমরা রিচ করলাম। ট্রেনটা 12:30টায় গয়াতে দেখাচ্ছে পৌঁছাবে। নেক্সট স্টেশন ধানবাদ আসতে চলেছে। 9:43-তে রিচ করবে। এখন 9:20 বাজে। মোটামুটি রাইট টাইমেই চলছে আমাদের ট্রেনটা। প্রথমত দেখলেন কিছুটা অ্যাডভান্সই আমরা রিচ করেছিলাম, বাট এখন দেখলাম রাইট টাইমে ইন করছে। দেখি 9:43-তে এটা রিচ করার কথা ধানবাদে। দামোদর নদ অতিক্রম করে আমরা কিন্তু পৌঁছে গেলাম ধানবাদ। হাওড়া থেকে 257 কিলোমিটার দূরে অবস্থিত হলো এই ধানবাদ। ট্রেনটির অ্যাকুরেট টাইম হলো 9:43, অর্থাৎ সময় পড়ল প্রায় 3 ঘন্টা। চলে আসলো ধানবাদ। 9:43 এখন বাজে, একদম রাইট টাইমেই চলছে। পৌঁছে গেছি ধানবাদে। উঁচু উঁচু পাহাড় জানান দিচ্ছে বাংলা ছেড়ে পৌঁছে গেছি আমরা ভিন রাজ্যে। পেরিয়ে এলাম প্রায় 300 কিলোমিটার পথ। গাড়িটির এখানে পৌঁছানোর অ্যাকুরেট টাইম ছিল 10:13 মিনিটে, বাট সামান্য কিছু লেট করায় আমরা এখানে প্রায় পৌঁছালাম 10:30 নাগাদ, অর্থাৎ টাইম লাগলো প্রায় 3.5 ঘন্টা। প্রায় 10:30 বাজে ঘড়ির কাঁটায়। চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি পরেশনাথ স্টেশনে। এই পরেশনাথ স্টেশন থেকেই 10 কিলোমিটার দূরে 2500 ফুট উঁচুতে রয়েছে জৈনদের তীর্থক্ষেত্র পরেশনাথ মন্দির, ও আশেপাশে রয়েছে নানা দ্রষ্টব্য স্থান। প্রত্যেকটা কম্পার্টমেন্টের সামনেই রয়েছে এই ধরনের অ্যাটাচ প্যান্টিকার, যেখান থেকে সরবরাহ করা হচ্ছে সমস্ত ধরনের মিল। কম্পার্টমেন্টে উঠেই এরকম করে পড়বে একটা করে প্যান্টিকার। প্রত্যেকটা কম্পার্টমেন্টের সঙ্গেই একটা করে অ্যাটাচ এরকম প্যান্টিকার আছে, যেখান থেকে আপনাকে ওয়াটার বোতল সহ ও সব ধরনের খাবার সরবরাহ করা হবে। এই ট্রেনে আরেকটা ফেসিলিটি হচ্ছে কন্টিনিউ এখানে কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছে, পরের স্টেশন কী আসবে, কতক্ষণ দাঁড়াবে, প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট এখানে মেট্রোর মতো হয়ে যাচ্ছে। এর পরের স্টেশন আমরা যেটা পৌঁছাবো তার নাম কোদারমা। গয়ার পূর্ববর্তী স্টপেজ হলো এই কোডারমা। হাওড়া থেকে যার দূরত্ব 380 কিলোমিটার।
পৌঁছাতে সময় লাগে 4 ঘন্টার একটু বেশি। এখানে পৌঁছানোর অ্যাকুরেট টাইম ছিল 10:58। সাড়ে 11টা বাজে। এখন কোদারমাতে আমরা ইন করলাম, এটাই লাস্ট স্টেশন। এরপরে আমরা পৌঁছে যাব গয়া। বন্দে ভারতের বড় বড় কাচের জানলা দিয়ে যখন এই রকম দৃশ্যগুলো উপভোগ করছিলাম, কিছুক্ষণের জন্য গুলিয়ে ফেলেছিলাম কোথায় আছি, ভারতে না সুইজারল্যান্ডে। প্রায় পৌঁছে গেছি। আর 4 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি আউটারে। এই প্রথম আউটারে দাঁড়ালো, স্টেশন ছাড়া এই প্রথম স্টপেজ দিল এখানটায়। মোটামুটি রাইট টাইমেই গাড়ি আছে এবং জার্নি সম্বন্ধে যদি বলতে হয় বলবো খুবই কমফোর্ট এবং এখানকার মানে ক্লিননেস নিয়েও কোনো কথা হবে না। বাথরুমটাও পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওকে, প্রায় ছেড়ে দিয়েছে, লেটস গো। অবশেষে প্রবেশ করলাম গয়াতে, 1C প্ল্যাটফর্মে, যেটার এখন নাম হয়েছে পিলগ্রিম প্ল্যাটফর্ম। একদম রাইট টাইমে পৌঁছে গেলাম গয়াতে। ভারতীয় রেল কথা রেখেছে, তার টাইম মেনটেন করেছে। আমরা একদম রাইট টাইমে পৌঁছে গেলাম গয়াতে। এবারে যাওয়া যাক বাইরে, স্টেশনের বাইরে বেরিয়ে অটো করে আমরা রওনা দেব বোধগয়ার উদ্দেশ্যে। এই হলো ইন্ডিয়ার এখন নতুন সেলিব্রিটি। দেখতে পাচ্ছেন আমার পেছনে ভিআইপি, সবাই সেলফি তোলার জন্য লাইন লাগিয়ে দাঁড়িয়ে আছে। বন্দে ভারতের সাথে সবাই একটা রাশ জমে গেছে, এখানে সেলফি তুলবে বলে। আসার সময়ও দেখলাম, এখন নামার সময়ও দেখছি একটা ক্রাউড কিন্তু সবসময় ভিড় করে থাকছে সেলফি তোলার জন্য। স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম, এখান থেকে এখন অটো ধরতে হবে। এখন বার্গেনিং পর্ব চলছে, দেখা যাক লাস্টে কততে সেটেল হয়, তারপরে জানাচ্ছি। পরবর্তী পর্বে থাকছে 80 ফুট বুদ্ধ, স্লিপিং বুদ্ধ সহ অসংখ্য মনেস্ট্রির ভ্রমণ এবং মূল মন্দিরের ভ্রমণ সহ পুরো বোধগয়ার ডিটেলস। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे जल्दी।